7 বছরের মেয়ে, তাকে দর্শন করে টুকরা টুকরা করে ফেলছে। সেই মেয়েকে টুকরা টুকরা করে সে ফজরের নামাজ পড়ছে, হেলে কি মসজিদ ভেঙে ফেলবে? এখানে মূলত মামুনুল হক নামক একজন লোক আছে, সে ডাইরেক্ট ঘোষণা দিছে বাংলাদেশ জমিনে যত মাজার আছে সব আমরা চ্যালেঞ্জ করা হারাম। আমাদের কথা হলো ওনারা সুন্দরভাবে আমরা সহ থাকবো। আমাদের কয়েকজন, এই যে শাহ সুফি মইনুল কবির আছে আমাদের তরিকত ইসলামের মহাসচিব, আমরা কয়েকজন থাকবো। আমাদেরকে শুধু কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দিবে যে আমরা যা কিছু করতেছি আমরা এগুলা হারাম। যদি বুঝিয়ে দিতে পারে তাইলে আমরা নিজেরাই এগুলো ভেঙে ফেলবো। সে আপনারা জানেন সে সোনার বাংলা রিসোর্টে নারী নিয়ে ধরা খাইছে, তাইলে কার মুখ দিয়ে এসব কথা আসতেছে? আজকে যারা মাজার ভাঙতেছে, সোলাইমান যে আমার মাজার ভাঙছে, সে এই মাদ্রাসা ছাত্রীকে প্রেগনেট করছে, সে সুদের টাকার নিজের বিচার আমি করছি। এই জসিম কাদের বহু ছেলেকে বলৎকার করছে। আপনারা যারা মাজার ভাঙে তাদের চরিত্রটা একটু হারিয়ে দেখেন তারা কি করতেছে, আর আমাদের চরিত্রগুলো একটু দেখেন। আমরা ধর্মের বিনিময়ে ব্যবসা করি না, আমরা নামাজ রোজা করাইয়া মানুষ থেকে টাকা পয়সা চাই না। আমরা এরা কি করে, এখানে আমাদের মাজারগুলা যারা ভাঙতেছে, এখানে জমাতের লোক আছে। জমাতের লোক কারা? যারা একটু, যেমন মনে করেন আপনি আমার সাথে চলাফেরা করেন, আমি মাজার পক্ষের লোক, আপনি বিএনপির লোক, তা আপনি কইছেন আর কি চল গোলাম মঈনুদ্দিনের মাজার ভেঙে ফেলবো। এইভাবে জমাতের লোকও আসছে, আওয়ামী লীগের লোকও আছে, বিএনপির লোকও আছে। মানে ওদের সাথে যারা যারা চলে এইসব লোককে ভুল বুঝাইয়া এরা আসি মাজারগুলা ভাঙতেছে। এখন আপনাদের সাংবাদিকদের মাধ্যমে একটাই অনুরোধ, তাদের চরিত্র কি, তাদের অ্যাকাউন্ট চেক করা হোক, আমাদের অ্যাকাউন্টও চেক করেন। আমাদের কিছু নাই, আমাদের অস্ত্রের জন্য নাই, টাকার জন্য নাই, পয়সার জন্য নাই। আর ওরা এই বিভিন্ন এই এতিমখানার নামে, আপনার মাদ্রাসার নামে এইগুলা পরিচালনা করে, এদের পকেট ফুরায়, জাকাতের নাম দিয়া বিভিন্ন ব্যাংক ইন্ডাস্ট্রিজ থেকে জাকাতের নাম দিয়ে টাকা পয়সা গ্রহণ করে এই আমাদের উপর অত্যাচার চালায়। আমরা এটা অবশ্যই, এটা সরকার, এনএসআই, গোয়েন্দা, ডিবি আছে, ওনারা যদি খতিয়ে দেখে অবশ্যই ও এটা বের করতে পারবে। তবে অবশ্যই ইন্ধন না থাকলে এরা সাহস করে কিভাবে একসাথে নাঙ্গলকোট থানার মধ্যে 8টি মাজার ভাঙ্গা, ফসিফাকলার মাজার ভাঙ্গা, হোসেন ল্যাংটার মাজার ভাঙ্গা, গোলাপসার মাজারে ফেসবুকে ঘোষণা দিয়ে এরা ভাঙ্গায়। তাইলে এদের ইন্ধন না থাকলে এরা কিভাবে এগুলো করে? সকলের মাজারে ভাঙতেছে। মূলত এরা এরা হলো আব্দুল ওয়াহাব নজদির গুরু, যেখানে মা ফাতেমার মাজার ভাঙছে, যিনি মা ফাতেমার মাজার ভাঙছে, এই গুরুটাই এরা। এখন আসেন, এরা কয় আমাদের মাজারে গাঁজা খায়, এই জন্য মাজার ভাঙে। তাহলে মা ফাতেমার মাজারে কি গাঁজা খাইছে? ওখানে ওইটা ভাঙলো কেন? যারা গাঁজা খায় তাদেরকে আপনারা মাদকা দ্রব্য দেন, তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেন। আমরা তো একটা বিড়ি খাই না, সিগারেট খাই না, এইটা একটা। তাইলে ওদের মাদ্রাসায় বলৎকারী করে, মসজিদের ভিতরে ইমাম সাহেবে সকালে মুক্তবে অন্যায় যে করে তার বিচার হোক, আমি যদি অন্যায় করি আমার বিচার হোক। কিন্তু যারা গাঁজা খায়, যারা দেহ ব্যবসা করে, যারা মাদক দ্রব্য গ্রহণ করে, আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করব, দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদেরকে অ্যারেস্ট করা হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক, উপযুক্ত শাস্তি দেওয়া হোক। 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরে এক শ্রেণীর উগ্রপন্থী, যারা 200 বছর আগ থেকে প্রতিষ্ঠিত হয়েছে, আর আমরা তরিকতপন্থীরা, সে আদম আলাইসাল্লামের মাজার শরীফ আছে, কাবা শরীফ, মদিনা শরীফের নবীর রওজা, মুসা আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, এবং কি আব্দুল কাদের জিলানী, হাসান হোসেন, মাওলা আলী, সবাই মাজার আছে। গৌসুল আজম মাইজবান্ডারি হয়ে আমাদের একটা সিলসিলা আছে। এই সিলসিলার লোকগুলাকে, এই উগ্রপন্থী লোকগুলা, তাদের মাজার নাই, কেমন তারা তাদের আকাবিদদের কবরের পাশে বাঁশ দিয়ে, খুনসি দিয়ে, বেড়া দিয়ে রাখে। এরা এখন জোর করে এই 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরে তারা জোর করে তাদের কৃষ্টি কালচার আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য আমাদের উপরে আমাদের মাজারগুলা ভাঙচুর করতেছে। এবং কি মাজারগুলা ভাঙচুর না, আমাদের বাড়িঘর লুটপাট করতেছে। মানুষকে ভুল বুঝাইয়া, মাজারের বিভিন্ন বিষয় ভুল বুঝাইয়া আমাদের উপরে আক্রমণ করতেছে। আমার নিজের বাড়িতে 8টি মাজার ভাঙচুর করছে, আমাদের নাঙ্গলকোট থানাতে আমার বাড়িতে 4টা মাজার। এবং কি আমার ঘর বাড়ি লুটপাট করছে, আমার মাকে জবাই করতে ধরছে, আমার ছোট ভাগিনাকেও জবাই করতে ধরছে, প্রাণ বিকাশে এদের থেকে বাঁচছে। এরা উগ্রপন্থী, এরা ঘোষণা দিয়ে আসে না, এরা রাতের অন্ধকারে ভোর 4টা বাজে এসে ভাঙা শুরু করছে, চোরের মতো এসে কোনো রকম ভেঙে আবার চলে গেছে। এরা হইলো মূলত কওমি, যেমন আমার বাড়িতে যারা হামলা করছে এরা কওমি। এদের মাদ্রাসার মধ্যে বিভিন্ন এতিম আছে, 400-500 পোলাপাইন আছে। সোলাইমানের বাড়িতে, সোলাইমানের মাদ্রাসা নাগদা, আর জসিম কাদেরের মাদ্রাসা হইলো নাঙ্গলকোটে, আয়সা সিদ্দিকা মাদ্রাসা, 400-500 পোলাপাইন এরা ফালে। এই ছেলে ফেলেগুলো এতিম, এদেরকে ভুল বুঝাইয়া এদেরকে দিয়া এই রাতের অন্ধকারে এরা এই কাজগুলা করছে। আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা তাদের কাছে উদারত আহ্বান জানাবো যে কোনো জায়গায় বসে যদি আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়
যে মাজার করা নিষিদ্ধ, মাজার জিয়ারত নিষিদ্ধ, মাজারে যে সুফি গান বাদ্য হয় এগুলা হারাম, যদি আমাদেরকে প্রমাণ করে দিতে পারে আমরাই এগুলা বন্ধ করে দিব। ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা গত গত 14 তারিখে আমরা সরকারের মাননীয় বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমরা রিট করেছি। 17 তারিখ আমাদের শুনানি হবে।